হাসিনা চীনাকে আমি ঘৃণা প্রদর্শন করতেছি এবং সেখানে বিন ময়লা ফেলেছি। ওনার প্রতি আমাদের কত একটা নেগেটিভ ধারণা। আমি চাই তো সব জায়গায় হোক। থানার পুলিশগুলো হচ্ছে পাঁচাটা কুকুর। এবার অমর একুশে বইমেলায় সবচেয়ে আকর্ষণীয় হয়ে উঠেছে এই ময়লার ডাস্টবিন। এই ময়লার ডাস্টবিনকে ঘিরেই পাঠকদের রয়েছে বিভিন্ন আলোচনা। এখন কি ভাবছেন দর্শনার্থীরা ময়লার ডাস্টবিন নিয়ে, কথা বলবো দর্শনার্থীদের সাথে। আমি মূলত আজকে বইমেলায় আসছি হচ্ছে এই ন্যাক্কার জন্য, খুনি হাসিনার বিনে একটা থুতু দেওয়ার জন্য এবং ময়লা ফেলার জন্য। চীনাকে আমি ঘৃণা প্রদর্শন করতেছি এবং সেখানে বিন ময়লা ফেলেছি তার, এবং আমি অনুরোধ করব যে এটা যেন বিভিন্ন জায়গায় যেন একটা টয়লেট বানানো হয়, শুধুমাত্র বিন না, টয়লেট তৈরি করা হয়। এবং যে আওয়ামী লীগের যে অফিসে যেমন মানুষ এখন টয়লেট করে, তেমনই তাই বিভিন্ন টয়লেটের মধ্যেও এরকম হাসিনা ছবি দেওয়া উচিত, যে মানুষ যেখানে গিয়ে মলমূত্র ত্যাগ করে। সবাই জানে, সবাই যে তাদের মতামত প্রকাশ করে যে হ্যাঁ, ওনার প্রতি আমাদের কত একটা নেগেটিভ ধারণা। আমি চাই তো সব জায়গায় হোক। ইনফ্যাক্ট আমার হাজবেন্ড যেভাবে বলে টয়লেট স্থাপন করতে, আমি চাই আসলে টয়লেট স্থাপন করুন। আমরা সংখ্যা দিক দিয়ে বেশি, আমরা চাই এটা হোক। আর এই নেগেটিভ গুলো, আমরা যেমন একসময় চুপ ছিলাম, আমরা চাই এখন তারা চুপ থাকুক। আমরা যখন তখন কিছু বলতে পারি না, এখন তারাও যেমন কোনো কিছু বলতে না পারে। এটা হচ্ছে মাই পয়েন্ট অফ ভিউ। আমার মনে হয় এই ডাস্টবিনগুলো বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে থানার সামনে, কারণ থানার পুলিশগুলো হচ্ছে পাঁচাটা কুকুর, হাসিনার কুকুর। ওরা দেখবে, ওরা ময়লা ফেলবে, আর ওরাই ঘৃণায় ওদের মাথার রক্ত টকবক করে উঠবে। আর সচিবালয়ের সামনে বিশেষ করে স্থাপন করা দরকার, কারণ সচিবালয়ের যে আমলারা আছে, ওই নিচের 13-14 গ্রেড বা 17 গ্রেড যেসব কর্মচারীরা হচ্ছে, ওরা হচ্ছে সাবেক ছাত্রলীগার হাসিনার পাঁচাটা কুকুর, হাসিনার অবৈধ সন্তান। ওরা দেখবে, ওরা ময়লা ফেলবে আর গা ঘিনঘিন করবে, এটাই চাই। ডাস্টবিনের কথা যদি বলেন, এখানে সমালোচনা করার কিছু দেখি না। বিকজ একজন স্বৈরাচার মানুষ আমাদেরকে, আমাদের ভাই বোনদেরকে, আমাদের নিরীহ মানুষদেরকে, আমাদের দেশের প্রশাসনকে দিয়ে গুলি করে হত্যা করে হয়েছে, তিনি করেছেন আর কি। তো তার ছবি ডাস্টবিনে রাখাটা এটা সমালোচনা কিছু দেখি না। মানুষ এনজয় করুক, এটাই চাই। বিকজ সেটা তো দিনের মতো পরিষ্কার। সে তো আপনার আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে দিয়ে আমাদের মা বোনদেরকে গুলি করেছে, এটা তো পরিষ্কার। এটা বলতে ভয় কিসের? সো তার মতো মানুষ আজকে যদি ধরেন সে মারা যায় অন্য দেশে বসে, আমাদের ভাইয়েরা, আমাদের বাংলাদেশের মানুষই কিন্তু বলবে যে আমরা স্বৈরাচারের লাশ নিব না। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতেই মানুষ, ভাইয়েরা লাফিয়ে পড়বে। সো এখানে তো আমাদের বলতে ভয় নাই। তো তার ছবি ডাস্টবিনে পাশে রাখাটা এটা অযৌক্তিক কিছু দেখি না। পলাতক খুনি শেখ হাসিনা যে হচ্ছে বাংলাদেশের জনগণের উপর ঝেঁকে বসে এক স্বৈরাচার ছিল, প্রতিষ্ঠিত স্বৈরাচার। আজকে এখানে যে ডাস্টবিন মানুষজন ময়লা ফেলতেছে, থুতু ফেলতেছে, এটা মূলত শেখ হাসিনার প্রতি ঘৃণার বহিঃপ্রকাশ হিসেবে। আসলে শেখ হাসিনা যে অপরাধ করেছে তার বিচার বাংলাদেশের জনগণের দেখার একটা অধিকার ছিল, কিন্তু সে পালিয়ে যাওয়ার কারণে মানুষ তার বিচারটা দেখতে পারে না। এই জন্য থুতু দিয়ে, ময়লা দিয়ে হচ্ছে তার মানে জনগণের যে ক্ষোভ, জনগণের যে ঘৃণা, সেটা হচ্ছে এখানে জনগণ প্রকাশ করতেছে। ডাস্টবিনটা এখানে না, আমরা আমাদের যদি সামর্থ্য থাকতো বা আমাদের যদি সামর্থ্য হয়, সেক্ষেত্রে আমরা এই ডাস্টবিনটা পুরো ঢাকা শহরে দেওয়ার জন্য প্রস্তুত আছি। এবং যে বা যারাই আমাদেরকে বিভিন্নভাবে হত্যা হুমকি বা বিভিন্নভাবে থ্রেট দিয়ে যাচ্ছে, তাদের জন্য একটাই মেসেজ, আমি শুধুমাত্র ডেডিকেটেড তাদের জন্য আজকে একটা টি শার্ট পরে আসছি, সেটা একটু দেখান সবাইকে। এবং এই যে ডাস্টবিনটা, এটা আমরা শুধুমাত্র বইমেলাতে না, এটা যত জায়গায় ছড়িয়ে দেওয়া পসিবল হয় আমরা দিয়ে দেবো। দেখাই একটু, দেখো আমাদের অনুভূতি এই জায়গা থেকে এই জায়গায় চলে গেছে। বর্তমান প্রেক্ষাপটে যারা এটা স্থাপন করেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের জানাতে আন্তরিক ধন্যবাদ, তারা এটা স্থাপন করার জন্য। আমার ভাইয়েরা জুলাই মাসে অনেক রক্তাক্ত হয়েছে, অনেক সংগ্রামের পর দেশটাকে চোরমুক্ত করতে পেরেছে, সেই জন্য আমরা সকলে আনন্দিত। এবং আমরা তার সাথে ওনার আব্বাকেও দেখতে চাই। হ্যাঁ, ওরা আব্বাকে আমরা দেখতে চাই, অবশ্যই দেখতে চাই। তার ফ্যামিলি কোথায়? আগের ফেরাউন লেডি হাসিনা, যাকে মাদার অফ হিউম্যানিটি বলে আখ্যায়িত করে, আমি বলবো সে মাদার অফ হিউম্যানিটি না, সে হচ্ছে মাদার অফ কিলার। সে হচ্ছে মাদার অফ অল ডিসক্রিমিনেশন। আমাকে খুশি, আমি যখন দেখলাম তার ছবি এখানে আসে, কি করলাম, তাকে আমি থুতু মারলাম, তাকে লাথি দিলাম।
কিছু করতে না পারি অন্তত তাকে ছুটি দিতে পারলাম, এটা অন্যরকম অনুভূতি আমার জন্য এটা।